নীলকণ্ঠ বা অপরাজিতা যে নামেই ডাকুক না কেন, এই শীতের মধ্যেও এই গাছ থেকে প্রচুর ফুল পেতে এই টিপসটা সবার কাজে লাগবে। পুরনো ফুল মানে আগের দিনের ফুটে যাওয়া ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে, না হলে গাছ বীজ তৈরি করা শুরু করবে, আর যখনই বীজ তৈরি করা শুরু করবে তখনই ফুল ফোটাও কম হয়ে যাবে। আমি কিছুদিন অন্য গাছ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এই গাছের আর ফুলগুলো ছিঁড়ে দিতে পারিনি, তাই দেখো কতগুলো বীজ তৈরি হয়ে গিয়েছে। আজ সব ফুল আর সব বীজগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি, না হলে আমার গাছেও ফুল ফোটা বন্ধ হয়ে যাবে। আর এই ভিডিওটা করেছিলাম আমি পরশুদিন, তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। আজকে একটা নতুন জিনিস হয়েছে, সেটাই দেখানোর জন্য আমি আরও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। 3টে গাছ আছে, 3টে গাছে 3 রকম কালারের ফুল ফোটে, একটা নীল, একটা বেগুনি আর একটা আছে সাদা। 3টে গাছ, 3টেই সিঙ্গেল প্যাটেলের, কোনো ডবল প্যাটেলের অপরাজিতা বা নীলকণ্ঠ কোনো গাছই নেই আমার কাছে। তবুও আজকে একটা দেখলাম যে নীল রঙের থোকা অপরাজিতা ফুল ফুটেছে। এটা কিভাবে সম্ভব? আমার তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে পুরো বিষয়টা। এটা থোকা কিভাবে হয়ে গেল? আমি অনেকদিন ধরেই নীল রঙের থোকা অপরাজিতা ফুলের গাছটা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাইনি। আমি নার্সারিতে তো যেতে পারিনি, যার জন্য আমি নার্সারি থেকেও আনতে পারিনি। তবে আমার গাছের মধ্যে এভাবে যে একটা থোকা অপরাজিতা ফুটে যাবে, সেটা আমি সত্যিই কল্পনাও করতে পারিনি। আর একটা টিপস অপরাজিতা ফুলের বেশি ফুল পেতে, সেটা হচ্ছে গোড়ার মাটি সবসময় ময়েশ্চার ভাবটা বজায় রাখতে হবে। টাটা সবাইকে।